students, welcome again to lecture 3 on trigonometry. আজকে আমি তোমাদের সামনে ত্রিকোণমিতির তৃতীয় লেকচার নিয়ে হাজির হয়েছে। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, প্রভাষক, লংগদু সরকারি মডেল কলেজ। আমি আমার আজকের তৃতীয় লেকচারে তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতির যে তৃতীয় অধ্যায়টি আছে দূরত্ব বিষয়ক, সে অধ্যায়টি করতে গেলে যে সমস্যার সমাধান আমরা করতে হয় বা সমস্যার সম্মুখীন হতে হয়, সেই সমস্যাগুলো সলভ করার জন্য যা আমার জানা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমি আলোকপাত করতে যাচ্ছি। একটু খেয়াল করো, আমি তোমাদের সামনে একটি ত্রিভুজ উপস্থাপন করেছি। এটি একটি সমকোণী ত্রিভুজ, এটি আমি নাম দিয়েছি ABC, একটি সমকোণী ত্রিভুজ। একটু খেয়াল করো, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু কিন্তু অতিভুজ। তাহলে এখানে AB বাহুটি হচ্ছে অতিভুজ এবং এ কোণ, যেহেতু থিটা আছে এ কোণের সাথে থিটা আছে, তার থিটাকে কেন্দ্র করে যে দুটি বাহু হয় তার বড় বাহুটি অতিভুজ এবং অপর বাহুটি নিঃসন্দেহে ভূমি অথবা সন্নিহিত বাহু। খেয়াল করবে, সেই বাহুটির নাম হবে হয় ভূমি নয় সন্নিহিত বাহু। তাহলে এবং এ কোণের ঠিক বিপরীত দিকে গিয়ে যেই বাহুটি আমরা পাবো তাকে বলবো বিপরীত বাহু অথবা লম্ব বাহু, অথবা বলবো ইংরেজিতে বলবো অপোজিট সাইড। অতিভুজকে আমরা ইংলিশে বলবো হাইপোটেনিউস, ভূমি বা সন্নিহিত বাহুকে বলবো আমরা অ্যাডজ্যাকেন্ট, এবং বিপরীত বাহু অথবা লম্বকে আমরা বলবো অপোজিট। তবে একটু খেয়াল করো, থিটা চিহ্ন কিন্তু এ কোণে আছে, সে কারণে এসি বাহুটি ভূমি বা সন্নিহিত বাহু হয়েছে। কিন্তু দেখো পরের চিত্রটা একটু খেয়াল করো, এখানে থিটা চিহ্নটি কিন্তু আছে উপরের দিকে, সেটাও এ কোণ বা উপরের দিকে আছে। এই অবস্থায় কিন্তু থিটাকে কেন্দ্র করে যে দুটি বাহু, একটি বাহু এবি তো অবশ্যই অতিভুজ, কিন্তু এখানে এসি বাহুটি এখানে ভূমি। অথচ দেখো তোমরা প্রথম দেখাতে মনে করতে পারো এসি বাহুটি কিন্তু লম্ব, আসলে এসি বাহু লম্ব নয়। কারণ হচ্ছে থিটাকে কেন্দ্র করে যে দুটি বাহু হয় তার একটি অতিভুজ যদি হয়, অন্যটি নিঃসন্দেহে ভূমি হবে। তো এখানে আমাদের মনে করতে হবে এসি বাহুটা হচ্ছে ভূমি অথবা সন্নিহিত বাহু অথবা অ্যাডজ্যাকেন্ট সাইড, এবং এখানে বিপরীত বাহু হচ্ছে বিসি বাহুটি হচ্ছে বিপরীত বাহু অথবা লম্ব, যাকে আমরা ইংলিশে বলি অপোজিট বলি ইংলিশে। কারণটা হচ্ছে এই কোণ বরাবর যে থিটা আছে, থিটা চিহ্নের বিপরীত দিকে এই বাহুটি অবস্থিত, তাই এটাকে বিপরীত বাহু বলা হয় বা অপোজিট সাইড বলা হয়। এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে যে এ কোণের যে এটি আছে, অর্থাৎ ত্রিভুজ এবিসির যে এ নামটি আছে, দেখো যেই কোণে এ আছে সেই বরাবর নিচের দিকে বিপরীত বাহু বা লম্বতে কিন্তু আমি একটা এ লিখেছি, তার ঠিক তার বিপরীত দিকে আমি ছোট্ট হাতের একটা এ লিখেছি। আবার দেখো যেখানে বি কোণটা আছে, ঠিক বি কোণ বরাবর বিপরীত দিকে আমি একটা ছোট্ট হাতের বি লিখেছি, আর যেখানে সি কোণ আছে, সি কোণ বরাবর বিপরীত দিকে যেটা অতিভুজ আছে সেখানে আমি সি লিখেছি। এটা কিন্তু নিয়ম, খেয়াল রাখবা সবসময়। এ কোণের বিপরীত বাহুকে ছোট হাতের এ দেবে, বি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বি দিবে, এবং সি কোণের যে বিপরীত বাহু তাকে তোমরা ছোট হাতের সি দিয়ে চিহ্নিত করবে। একটু খেয়াল রাখবে বিষয়টা। আমরা এখন চলে যাচ্ছি পরের আলোচনায়। এখন আমি তোমাদেরকে ত্রিকোণমিতির তিনটি অ্যাজাম্পশন নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিতে তিনটি অ্যাজাম্পশন বা অনুমান আমাদেরকে ধরে নিতে হয়। প্রথমটি হচ্ছে সাইন থিটা ইকুয়াল অপোজিট ডিভাইডেড বাই হাইপোটেনিউস। একটু খেয়াল করো, আমি সংক্ষেপে লিখেছি ও ডিভাইডেড বাই এইচ, অপোজিট ডিভাইডেড বাই হাইপোটেনিউস। আমরা এটাকে যদি আমি আমার ভাষায় যদি বলি, আমি বলতে পারি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, আমি সংক্ষেপে লতি লিখেছি, লতি। আর কস থিটা ইকুয়াল হচ্ছে অ্যাডজ্যাকেন্ট ডিভাইডেড বাই হাইপোটেনিউস, বা আমি আমার ভাষায় ভূতি বলতে পারি, অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আর টেন থিটাকে আমরা বলতে পারি ও মানে হচ্ছে অপোজিট ডিভাইডেড বাই হচ্ছে অ্যাডজ্যাকেন্ট। আমি আমার ভাষায় বলতে পারি লঘু অথবা লম্ব ডিভাইডেড বাই ভূমি। তোমরা সংক্ষেপে বিষয়টা যদি ইংলিশে মনে রাখতে চাও তাহলে সাইন মানে হচ্ছে ও, কস হচ্ছে আ, টেন হচ্ছে ও আ। আর যদি বাংলায় মনে রাখতে চাও সাইনকে এবার মনে রাখতে পারো, সাইন ইকুয়াল হচ্ছে লতি, কস ইকুয়াল ভূতি, টেন থিটা ইকুয়াল লঘু, লতি ভূতি লঘু। তোমরা এই যে কোনো একটা টেকনিক ফলো করে এই সূত্রটা মুখস্থ রাখার চেষ্টা করবে। চলে যাচ্ছি পরের একটা বাস্তব সমস্যাতে। দেখো আমি তোমাদের সামনে একটি সমকোণী ত্রিভুজের সমস্যা উপস্থাপন করেছি। এখানে সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু, তার মধ্যে দুটো বাহুর মান দেওয়া আছে। একটি বাহু হচ্ছে 10 মিটার, অর্থাৎ এসি বাহুর মান 10 মিটার এবং বিসি বাহুর মান 10 মিটার। এখানে এবি বাহুর মান দেয়া নেই, এটি জানতে চাওয়া হয়েছে। আমি বলে রাখি, সমকোণী ত্রিভুজের যদি কোনো দুটি বাহুর মান দেয়া থাকে, সেক্ষেত্রে তৃতীয় বাহুর মান বের করতে হলে আমাদেরকে অবশ্যই
পিথাগোরাসের উপপাদ্যের যে সূত্রটি আছে সেটি প্রয়োগ করতে হবে। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটি হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। আমরা আবারও বলছি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। এবার দেখো আমি সমাধানের দিকে একটু অ্যাডভান্স হচ্ছি। সমাধান করতে গিয়ে আমি প্রথমেই যে এ বি সি যে ত্রিভুজটি ছিল, আমি সেখানে দেখো এ কোণের বিপরীত দিকে আমি একটি এ লিখেছি, বি কোণের বিপরীত বাহুক আমি বি দ্বারা চিহ্নিত করেছি ছোট হাতের বি দ্বারা, এবং সি কোণের বিপরীত বাহুক আমি ছোট হাতের সি দ্বারা চিহ্নিত করেছি। তো মানে এখানে আমার এ বি বাহুর মান লাগবে। এর মানেটা হচ্ছে আসলে মূলত আমার ছোট হাতের যে সিটা এখানে আছে স্মল সি এর মান লাগবে। তাহলে অঙ্কটা করতে হলে আমরা পিথাগোরাসের উপপাদ্য আমরা ব্যবহার করব। আমরা এখানে পিথাগোরাস উপপাদ্য লিখে ফেলেছি, সেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। আমাদের সামনে তো মান দেওয়া আছে, আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেই। দেখো একটু মান বসালে অঙ্কটা হয়ে যাবে। এখানে এ স্কোয়ারের মান, বি স্কোয়ারের মান এবং সি স্কোয়ার মান আমি দেখো এ স্কোয়ারের মান 10 স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে 10 সেটা স্কোয়ার ইকুয়াল সি এর কোনো মান এখানে নাই, বের করতে হবে, তাই ইকুয়াল সি স্কোয়ার। আমরা এখন দেখো এটাকে একটু কনভার্ট করে কি পেলাম, 100 + 100 ইকুয়াল সি স্কোয়ার। আমরা এটাকে যদি আর একটু কনভার্ট করি কি পাচ্ছি, সি স্কোয়ার ইকুয়াল 100 100 200। আমাদের যেহেতু সি এর মান লাগবে সেহেতু আমাকে সি স্কোয়ারকে কাটতে হলে রুট ওভার দিতে হবে। আমরা কি করলাম, একটা রুট ওভার ইউজ করলাম উভয় পক্ষে। রুট ওভার ইউজ করতে গিয়ে আমি যে কাজটা করেছি 200কে একটু ভেঙে নিয়েছি, 100 × 2, কারণ 100কে রুট করা যায়। এবার দেখো তার অ্যান্সারটি আমি পাচ্ছি এখানে হচ্ছে সি ইকুয়াল 100কে রুট করলে হয় 10 আর 2কে রুট করলে হবে √2, অর্থাৎ 2 রুট করা যায় না। আমরা পেয়ে গেলাম সি বাহুর মান 10√2 মিটার। অর্থাৎ আমার এখানে সমস্যা 1-এর সমাধান হয়ে গেছে। একটু ভালো করে খেয়াল করো তোমরা, প্রয়োজনে একটু বারবার দেখবা ভিডিওটি, দেখলে তোমরা বুঝতে পারবে আমি অঙ্কটা কিভাবে করেছি। তাহলে আমরা এখানে সি বাহুর মান বের করেছি, অতি সহজে বের করেছি। এবং আমাদেরকে মনে রাখতে হবে এই ধরনের দুটো বাহুর মান দেওয়া থাকলে এবং একটি বাহুর মান বের করতে হলে সেক্ষেত্রে অবশ্যই পিথাগোরাসের উপপাদ্য সূত্র প্রয়োগ করতে হবে। আমরা চলে যাবো এখন সমস্যা 2-এ। দেখো আমি তোমাদের সামনে আরেকটি সমস্যা অর্থাৎ সমস্যা 2 উপস্থাপন করেছি। এটা একটি ত্রিভুজ ABC, এখানে কিন্তু অতিভুজ AB এর মান দেওয়া আছে এবং ভূমি AC এর মান দেওয়া আছে, আর জানতে চাওয়া হয়েছে BC অথবা লম্বের মান জানতে চাওয়া হয়েছে। তো আমরা আগের মতোই সেম সূত্র সেম কন্ডিশন আমরা আগের মতো একটু সাজিয়ে নেই। দেখো এ কোণের বিপরীত বাহুকে আমি লিখেছি ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহুকে আমি ছোট হাতের বি দ্বারা চিহ্নিত করেছি এবং সি কোণের বিপরীত বাহুকে আমি ছোট হাতের সি দ্বারা চিহ্নিত করেছি। তাহলে এখানে আমার কি প্রয়োজন, আমার এখানে মূলত এর মান প্রয়োজন, কারণ বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, আমার এর মান প্রয়োজন। তাহলে আমরা শুরু করি সমাধান। একটু খেয়াল করো, সূত্র ঠিক আগের মতোই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। আমাদের হাতে কিন্তু এখানে এ স্কোয়ারের মান অথবা এর মান নেই, কিন্তু বি স্কোয়ার এবং সি স্কোয়ারের মান আছে। যাই হোক আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমাকে এ স্কোয়ার বা এর মান বের করতে হবে, আমরা বাম পাশে এটাকে রেখে দেই, রেখে দিয়ে আমরা একটু জাস্ট একটু সাজিয়ে নেই। তাহলে এ স্কোয়ার ইকুয়াল দাঁড়াচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ারের মান আমরা জানি না, বের করতে হবে। আমরা এখন সি স্কোয়ার এবং বি স্কোয়ারের মানটা বসিয়ে দিলাম। সি এর মান ছিল 10√2, তারপরে হোল স্কোয়ার, মাইনাস বি এর মান ছিল 10 তারপরে স্কোয়ার। আমরা এখন যদি অঙ্কটা সমাধান করি একটু খেয়াল করো, দেখো আমরা এখানে পাচ্ছি এ স্কোয়ার ইকুয়াল 10কে স্কোয়ার করলে হয় 100 আর √2কে স্কোয়ার করলে হয় 2 মাইনাস 10 10 100 এবং এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 100 × 2 মানে 200, 200 থেকে 100 বিয়োগ করলে আর আমরা পাচ্ছি 100। তাহলে এ স্কোয়ারের মান আমরা পেলাম হচ্ছে কত, 100। এবার দেখো এ স্কোয়ার মান 100, আমার যেহেতু এর মান লাগবে, আমার এ স্কোয়ার কাটতে হলে আমাকে এ স্কোয়ারের উপরে একটা রুট ওভার চিহ্ন দিতে হবে। আমি দিলাম রুট ওভার চিহ্ন স্কোয়ার। আর আমরা জানি 100কে স্কোয়ার করলে 10 স্কোয়ার হয়, আমরা তাকেও আমরা কি করলাম, স্কোয়ার কাটার জন্য রুট ওভার চিহ্ন দিলাম। অর্থাৎ উভয় পক্ষকে আমরা বর্গমূল করলাম। বর্গমূল করলে কি হয়, স্কোয়ার রুট কাটাকাটি যায়, ফলে আমার অ্যান্সারটা দাঁড়াচ্ছে এ ইকুয়াল 10 মিটার। তো খেয়াল করো, আমার অত্যন্ত সহজে আমি সমস্যা 2-এর সমাধান কিন্তু করে ফেলেছি। আমরা আবার একটু আলোচনা করি। দেখো আমি যে চিত্রটি তোমাদের দেখিয়েছিলাম সে চিত্রের মধ্যে কিন্তু দুটো বাহুর মান দেওয়া আছে, তৃতীয় একটি বাহুর মান দেওয়া নেই। আমি বারবার বলেছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি দুটি বাহুর মান দেওয়া থাকে এবং একটি বাহুর মান বের করতে বলা হয়, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে হবে। পিথাগোরাসের উপপাদ্যের একটি সূত্র আছে আমরা জানি, সেটি হচ্ছিল এরকম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার, অথবা এটা বলা যায় ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। আবার আমরা ইচ্ছে হলে এটা বলতে পারি
আগে যদি আমি অধিভুজ নিয়ে আসি, অধিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার। যাই হোক, আমি লিখেছি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। আমি এখানে যেহেতু এর মান বের করতে হবে, আমি এটাকে বাম পাশে রেখে দিয়ে বি স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে গেলাম। এবার আমি ইচ্ছে মতো মান বসালাম, ইচ্ছে মতো বলবো না, আমার দেখে দেখে মানটা বসালাম, সি এর মান বসালাম, বি এর মান বসালাম, মান বসিয়ে আমি পেলাম যে সংখ্যাগুলো, সেগুলোকে আমি কাজ করলাম। কাজ করে সবার শেষে আমি এর মান পেয়েছি 10 মিটার। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো এইভাবে যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখা যাবে অত্যন্ত সহজে তোমাদের ত্রিকোণমিতির তৃতীয় চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো অত্যন্ত সহজে সমাধান করতে পারবে। আসলে এখানে আমি আজকে কিন্তু থিটা দিয়ে কোনো কাজ করিনি, তবে আমি আমার আলোচনার শুরুতে যে থিটার কথা বলেছিলাম, থিটা যেদিকে থাকবে সেই তার একটি বাহুকে অতিভুজ এবং অপর বাহুকে অবশ্যই সন্নিহিত বাহু বা ভূমি মনে করতে হবে। তার উপরে কোনো অঙ্ক আমি আজকে লেকচারে দিচ্ছি না, কারণ লেকচারটি বড় হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা বিরক্ত বোধ করবে। আমি আমার লেকচার 4 নাম্বার লেকচারে, আমার লেকচার 4-এ আমি তোমাদেরকে কিভাবে থিটা সহ ব্যবহার করে বাহুর মান কিংবা কোণের মান বের করতে হয় সেটা আমি দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে আবারও বিদায়, শুভেচ্ছা।